শেখ হাসিনার পতনের পর থেকেই বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। প্রথম দিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়লেও সময়ের সাথে সাথে তা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় সরকার। তবে গত কয়েকদিনে আওয়ামী লীগের ঝটিকা মিছিল চিন্তার কারণ হয়ে উঠেছে। এরই মধ্যে বাংলাদেশ ভ্রমণের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। একই সাথে পার্বত্য অঞ্চল ভ্রমণেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের প্রতিবেদনে। বাংলাদেশের চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ এবং সন্ত্রাসীদের ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশ ভ্রমণে ৩ স্তরের সতর্কবার্তা জারি করেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতির বিবেচনায় ভ্রমণকারীদের তাদের ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। স্টেট ডিপার্টমেন্ট আরও জানায়, যদিও ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশে সংঘর্ষ ও অস্থিরতা কিছুটা কমেছে, তবুও পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। দেশ জুড়ে হঠাৎ বিক্ষোভ বা সহিংসতার সম্ভাবনা এখনও রয়ে গেছে। শান্তিপূর্ণ জমায়েতও মুহূর্তে সহিংস হয়ে উঠতে পারে, যা মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়াও রাজধানী সহ বড় শহরগুলোতে পকেটমারি, ডাকাতি, হামলা এবং মাদক পাচারের মতো অপরাধের প্রতি ভ্রমণকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও বিদেশিদের লক্ষ্য করে অপরাধ সংগঠনের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, তবুও এসব অপরাধ সময় ও স্থানভেদে ঘটে চলছে। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হল, বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবনের জন্য সর্বোচ্চ স্তরের ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এই অঞ্চলে সশস্ত্র সহিংসতা, সন্ত্রাসবাদ, অপহরণ ও বিচ্ছিন্নতাবাদী হামলার ঝুঁকি থাকায় মার্কিন নাগরিকদের জন্য পুরোপুরি ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সতর্কবার্তায় আরও বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অপহরণের অধিকাংশ ঘটনাই পারিবারিক বিরোধ বা ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে ঘটানো হয়েছে। এসব এলাকায় গুলি, বিস্ফোরণ এবং সহিংস রাজনৈতিক কর্মসূচির মতো ঘটনাও ঘটে থাকে। তবে কক্সবাজার এবং সিলেট অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে এমন কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি। তবে পার্বত্য এলাকায় ভ্রমণের আগে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পূর্বানুমতি নিতে হবে বলেও জানানো হয়েছে। মার্কিন কূটনৈতিক কর্মীদের জন্য ঢাকা শহরের কূটনৈতিক এলাকা ছাড়া অন্য কোথাও অপ্রয়োজনীয় চলাচল সীমিত করা হয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ATN নিউজ, ঢাকা।